২৪ ঘন্টার মধ্যে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার এবং দুর্নীতিবাজ বিচারপতিদের অপসারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতারা। দাবি আদায়ে আগামী ৭ মে বুধবার সুপ্রিম কোর্টের গেটের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সুপ্রিম কোর্ট চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সমাবেশে ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, মামলা থাকার পরও আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তারে কোনো উদ্যোগ না নেওয়ায় আইনজীবী সমাজ হতাশ ও ক্ষুব্ধ। তাকে বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর হিসেবে উল্লেখ করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সাবেক এই প্রধান বিচারপতিকে দেশের গুম খুনের মূল হোতা হিসেবে অভিহিত করে তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি। সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল দাবি করেন, দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। আইনজীবী সমাজ আজকে এই জ্ঞান পাপী খায়রুল হকের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। যারা খায়রুল হককে গ্রেফতার করছেন না, তাদের অফিস এবং বাড়িও কিন্তু আমরা চিনি। অতএব চেনা বাড়িতে আমাদেরকে যাওয়ার জন্য বাধ্য করবেন না। বিশ্বাস করে সরকার প্রদান করেছি আপনাকে, কাজেই আপনারও দায়িত্ব রয়েছে। যিনি দেশ ধ্বংস করেছে এবং শেখ হাসিনাকে যিনি দিনের পর দিন ফ্যাসিস্ট বানাবার জন্য সাহায্য সহযোগিতা করেছেন বিচার বিভাগের মাধ্যমে, তার বিচার করা এবং তাকে গ্রেফতার করা। কিন্তু কেন আপনি তাকে গ্রেফতার করছেন না?